আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি গরমের সবথেকে সেরা রেসিপি, আমডাল রেসিপি। গরমে হালকা পাতলা আমডাল রেসিপি থাকলে ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে, আর শরীরের পক্ষেও কিন্তু অনেক উপকার আমডাল খাওয়া। তো তার জন্য আমি আজকে আমডাল রেসিপি নিয়ে চলে এসেছি। তো আপনারা তো অনেক রকমভাবে আমডাল রেসিপি তৈরি করে খেয়েছেন। একবার আমি যেভাবে তৈরি করেছি সেরকম খেয়ে দেখুন। তো দেখুন আমি কিভাবে তৈরি করেছি। আমডাল রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি মসুরের ডাল। আপনারা যে কোনো ডাল দিয়েই তৈরি করতে পারেন। আমি মসুরের ডালটা বেশি পছন্দ করি, তার জন্য আমি মসুরের ডালটাই নিয়েছি। মসুর ডালটা নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। এখন আমি সিদ্ধ করার জন্য এই তো একটা পাতিলে দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন আমি কিছুই দেবো না, এমনি ডালটা সিদ্ধ করে নেব। গ্যাসে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হতে, আর এদিকে ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি ডালটা আমি। এই তো ডালটা সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি একটা আমকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। ডাল যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আমটাকে একটু আবার ডালটাকে নাড়াচাড়া করে দিয়ে আমটাকে সিদ্ধ হতে দিয়ে দিলাম। আমটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো এই তো আমও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, আর আম আর ডাল দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি বেরেস্তা দেওয়ার জন্য ডালটাকে নামিয়ে নিচ্ছি। তো ডালটাকে আমি নামিয়ে সাইডে রেখে দিলাম, আর গ্যাসের চুলায় চাপিয়ে দিলাম একটা কড়াই দিয়ে দিলাম সরিষার তেল। তো কড়াইয়ে এখন আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার একটু সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমি ভালোভাবে ভাজা করে নিচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ দেয়। তো এই তো আমি ডালটাকে ভালোভাবে আমডালটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। আমডাল ভালোভাবে এভাবে ম্যাশ করে নিলে আমের ফ্লেভারটাও কিন্তু ডালের মধ্যে চলে যাবে, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন ডাল ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এদিকে আমার বেরেস্তাটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। এই তো বেরেস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে দিয়েছি, এখন নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এর মধ্যে যে জলটা আমি সাইড করে রেখেছিলাম ডালের, সেই ডাল দিয়ে দেব। এটা ডালটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর নামাবার আগে আমি 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও থাকে। তো এইভাবে যদি ডাল রান্না করেন খুবই সুস্বাদু হয় খেতে। আর এই গরমে কিন্তু হালকা পাতলা ডাল খাওয়া খুবই ভালো, শরীরের পক্ষে উপকারী। তা একবার হলেও এভাবে ডালটা রান্না করে দেখবেন, খুব টেস্টি হয়। তো আমি এখন একটা বাটিতে নামিয়ে নিয়েছি, দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি ডালটার ঘনত্ব খুব বেশি গাঢ় রাখিনি, আবার খুব বেশি পাতলাও রাখিনি, মিডিয়াম রেখেছি। আর কিছু কিছু আম গোটা রেখেছি, যারা খুব বেশি টক খেতে পছন্দ করে তারা কিন্তু খেতে পারবে, তার জন্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে।
আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর একটু শেয়ার করে দেবেন। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে হাজির হয়ে যাব। এখন আমি বিদায় নিচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। খোদা হাফিজ।